ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা। বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল। এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে না, ওর সঙ্গে আরো কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল, তাকে খোঁজা হচ্ছে আর কি। আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের काছে আছে। तपाईहरुले बाइक र कारमा सवार चोर तथा लुटेराहरूको बारेमा अवश्य सुनेको हुन सक्छ, तर यसपटक घरमा रेकी गरेर चोरी गर्ने ग्याङको मास्टरमाइन्डलाई सिलगढी पुलिसले पक्राउ गरेको छ। प्राप्त जानकारी अनुसार स्थानीय नाबालकहरूलाई प्रयोग गरेर एउटा चोरी गर्ने ग्याङ बनाइएको थियो। यो ग्याङले सिलगढी सहित उत्तर बंगालका विभिन्न क्षेत्रहरूमा घुमेर पहिला घरहरूको रेकी गरेपछि चोरी गर्ने गर्थे। हालै एउटा चोरीको घटनामा सिलगढी पुलिसले यस ग्याङको मास्टरमाइन्डलाई पक्राउ गर्न सफल भएको छ। पक्रा परेका आरोपीको नाम बिक्की बाल्मीकी हो। उनी टिकियापाडामा बस्छन्। यद्यपि बिक्की धेरै समयदेखि पुलिसको नजरबाट बाँचिरहेका थिए। अन्ततः पुलिसले बिक्कीलाई पक्राउ गर्न सफल भएको छ। टिकियापाडा निवासी सुरज बाँसपोरले आफ्नो घरमा चोरी भएको अभियोग दर्ता गरेपछि पुलिसले घटनाको छानबिन गर्दै बिक्कीलाई पक्राउ गरेको हो। स्मरण रहोस्, गत केही दिन अघि सुरज बाँसपोर कोचबिहार स्थित आफन्तको घरमा गएका थिए। 15 नोभेम्बरमा उनी घर फर्किएपछि घरको ढोका र आलमारी भत्किएको देखे। यसपछि सुन र चाँदीका गरगहना, नगद रुपियाँ अनि कागजपत्रहरू हराएको थाहा पाए। त्यसपछि सुरजले 16 नोभेम्बरमा सिलगढी पुलिसमा लिखित अभियोग दर्ता गरे। तर यसको लगभग 24 घण्टाको अवधिमै बिक्की बाल्मीकीलाई चोरीमा संलग्न रहेको आरोपमा पक्राउ गरियो। पक्राउ गरेपछि चोरी भएका सुन चाँदीका गहना र केही महत्त्वपूर्ण कागजपत्रहरू पनि फेला परे। घटनाबारे सिलगढी मेट्रोपोलिटन पुलिसका डिसिपी राकेश सिंहले भने, बिक्कीले चोरी गरेका सरसामानहरू आफ्नै घरमा माटो खनेर लुकाएको थियो। पुलिसले बिक्की ग्याङका अन्य सदस्यहरूको खोजी गरिरहेको छ। আমরা 16 তারিখে এই মাসে 16/11/2024 একটা কমপ্লেন্ট পাই ফ্রম সুরজ বাঁশপুর, যার বাড়ি হচ্ছে টিকিয়াপাড়াতে, কি ও 8 তারিখে ছট পুজো করে কুচবিহারে কোনো আত্মীয় বাড়িতে চলে যায়। এরপরে ও যখন 15 তারিখে ফেরে তখন ও দেখছে কি ওর ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা, আর অনেক কিছু অর্নামেন্টস, গোল্ডেন, সিলভার আর কিছু ক্যাশ প্লাস কিছু ডকুমেন্টস, সে সবগুলো কিন্তু মিসিং আছে। এরপরও থানাতে 16 তারিখে যেটা বললাম ওটা কমপ্লেন করে আমরা তদন্ত করি। উইথিন 1 ডে আমরা কিন্তু এই একজন বিকি বাল্মীকিকে অ্যারেস্ট করি। আমরা যে ইনভেস্টিগেশন করার পর এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে। এরপরে ওকে আমরা অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত যে অর্নামেন্টসগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে রাখা আছে, প্লাস কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে পোলিও কার্ড, আধার কার্ডগুলো আছে। 16 তারিখে অভিযোগটা দায়ের হয়েছিল। আচ্ছা। আর ও কিন্তু ফিরেছে 15 তারিখে। তখন ও কিন্তু টের পেয়েছে কি এগুলো কিন্তু চুরি হয়েছে, কারণ ও 8 তারিখে ছট পুজো করার পর চলে যায়। ইনভেস্টিগেশন করে মধ্যেই কিন্তু আমরা একে ধরে ফেলি। আর এর লিডিং স্টেটমেন্টের বেস্ট করে এই যত অর্নামেন্টস প্লাস যে ডকুমেন্টস গুলো বলা হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল, সেখান থেকে ওই মাটিতে খুঁড়ে আমরা ওটাকে উদ্ধার করেছি। আমাদের যেটা উদ্ধার হয়েছে সেটা যার মধ্যে আধার কার্ড আছে, পোলিও কার্ড আছে, এরপর 1 পেয়ার অফ সিলভার মেড পায়াল, 1 পেয়ার সিলভার মেড আনাদার পাইল, যেটা একটা ওয়েটটা আলাদা, একটা 52 গ্রাম, একটা 33 গ্রাম। এরপর সিলভারের বালা আছে, বাজু আছে, গোল্ড ইয়ারিং আছে,
নোজপিন আছে, একটা ফরএভার ইয়াং করে ব্যাগ যেটা সামনে আপনাদের সামনে আছে সেটাও কিন্তু পাওয়া হয়েছে। এইসবগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া হয়েছে। না, ওর সঙ্গে আরো কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল, তাকে খোঁজা হচ্ছে আর কি। সেটা 13 বছর 14 বছরের বয়স। আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে আছে যে নর্থ বেঙ্গলে জেলা ধরে আর কি বিভিন্ন থানা এলাকাতে কিন্তু চুরি করেছে। তাহলেও সেটাও আমরা খতিয়ে দেখছি কার কোথা কোথা কি কি করেছে। আসামির ডেট অফ অ্যারেস্ট কবে ছিল? 16 না 17? ডেট অফ অ্যারেস্ট 17 তারিখ। 17 চাচিরে জীবনে। হ্যাঁ। আর সেই আরো করে এগুলো কোথায় গেল? কি স্যার? আরোগুলো ছিল